পরীক্ষার সাথী বর্ণমালা বোর্ড নামে দুটি নতুন উদ্যোগ নিয়েছি। পরীক্ষা বন্ধ করে দিয়ে এটা করা, এটা আমার কাছেও যৌক্তিক মনে হয় না। শুধুমাত্র একজন শিক্ষকতার চাকরি করেন বলে একজন শিক্ষক না। ফলে যখনই একজন শিক্ষক পড়াশোনা করানো থেকে দূরে থাকেন, তখন আমি তাকে শিক্ষক বলবো না। আমি যতটুকু পত্রপত্রিকায় দেখি, এই বিষয়টাকে কোনো পক্ষ থেকেই খুব ভালো মতে নেওয়া হয় নাই। অভিভাবকরা এতে সন্তুষ্ট হন নাই। অন্যরাও যারা প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেন, প্রাথমিক শিক্ষার প্রতি যাদের দরদ রয়েছে, তারা এই বিষয়টাতে সন্তুষ্ট হন নাই। প্রসঙ্গটা হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ যে জন্য আন্দোলন করছেন, যে দাবিগুলো নিয়ে, এই দাবিগুলোর সঙ্গে কিন্তু আমরা সহমত পোষণ করি। আমরা এবং এই দাবিগুলো যেন বাস্তবায়িত হয়, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা তাদের বলেছি যে আমরা আপনাদের সবসময় আপনাদের এই ন্যায্য দাবিগুলো কিংবা যৌক্তিক দাবিগুলোর সঙ্গে আছি এবং আমরা চেষ্টা করছি। সুতরাং সেই ক্ষেত্রে আলাদাভাবে এই পরীক্ষার সময়ে পরীক্ষা বন্ধ করে দিয়ে এটা করা, এটা আমার কাছেও যৌক্তিক মনে হয় না। কারণ দেখুন, আমি শিক্ষকদের শ্রদ্ধা করি এবং তাদের পেশাটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি। কিন্তু একজন শিক্ষক কখন শিক্ষক? যখন একজন শিক্ষা দান করেন তখনই শিক্ষক। শুধুমাত্র একজন শিক্ষকতার চাকরি করেন বলে একজন শিক্ষক না। ফলে যখনই একজন শিক্ষক তার মূল কাজ পড়াশোনা থেকে দূরে থাকেন, পড়াশোনা করানো থেকে দূরে থাকেন, তখন আমি তাকে শিক্ষক বলবো না। ফলে একজন যখন শিক্ষক হয়েও তার মূল দায়িত্ব পালন করেন না, তার প্রতি আমার কোনো সহানুভূতি নাই। কিন্তু যিনি তার দায়িত্বটা সঠিক মতো পালন করেন, তার প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে এবং তাদের ন্যায্য পাওনাগুলো আদায় করার জন্য আমি সবসময় লেগে থাকি।